সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। অ্যান্ড গরম কেমন পড়েছে সেটাও মেনশন করে কমেন্টে জানিও। তো ফাইনালি আজকে আমি বাড়ি এসেছি। অনেক দিন হয়ে গেল বাড়ি এসেছি, প্রায় 10-12 দিন হয়ে গেল বাড়ি এসেছি। তো কোনো ভিডিও করতে পারিনি কারণ একটু বাড়ির কাজবাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে বাড়ির কাজবাজ হচ্ছে, বেরোতেই পারছি না, তাই কোনো ভিডিও করতেও পারিনি বড় টাইপের কোনো। তো আজকে হঠাৎ সকালবেলা আমার মামা ফোন করে, তো মামা ফোন করে বলে আমাদের বাড়ির কাছে পুজো হচ্ছে, তো তুই চলে আয় তোর ফ্যামিলিকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, যদি টাইম পাই তাহলে আমি বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি। তো মাটাকে জিজ্ঞাসাও করলাম, মা বললো ঠিক আছে ফাঁকাও আছি, চল একটু ঘুরে আসি। তো সেই জন্য মামার বাড়িতে যাচ্ছি, ওখানে পুজো হচ্ছে। তো ওখানে গিয়ে কী করছি না করছি, কেমন এনজয় করছি, তো সবটাই তোমরা ভিডিওটা দেখো অ্যান্ড এনজয় করো। চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু। তো বোন তো জানতো না মামার বাড়ি যাবে বলে, তো ওকে আমি ফোন করে জানাই কি বোন আজকে আমরা মামার বাড়ি যাবো, তুই কি যাবি? তখন ও গানের ক্লাসে ছিল, তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে সব কিছু গোছাচ্ছে যাবে বলে, খুব এক্সাইটেড। অ্যান্ড ওর গোছানো প্রায় কাছাকাছি কমপ্লিট। ওদিকে মা তো আগে থেকেই একদম বেরিয়ে রেডি, মা আগে থেকেই বেরিয়ে রেডি হয়ে বলছে কি তোরা সবাই বেরোবি না? তো আমাকে তখন মা জিজ্ঞাসা করছে তুই কখন বেরোবি? তো আমি বললাম যে ঠিক আছে তোমরা বেরো, আমি বেরোচ্ছি, কারণ আমি ছেলে, আমার বেশিক্ষণ টাইম লাগবে না বেরোতে। তো তারপর মা আমার জন্য নাশপাতি নিয়ে আসে খাওয়ার জন্য, কিছু খেয়েছিলাম না। তো আমি বললাম আমি নাশপাতি খাবো না, তুমি খেয়ে নাও। তো মা পালিয়ে গেল কারণ ভিডিও চলছিল বলে। তারপর এটাই ছিল আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছিলাম একদম পারফেক্টলি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। আমি তো প্রায় রেডি হয়ে গেছি একদম। তো তারপরে মা বোন সবাইকে বলছি তাড়াতাড়ি বেরো, কারণ আমরা যেতেও হবে, অনেকটা দূর লেটও হয়ে যাচ্ছে। তো মা তো প্রায় রেডিই ছিল, আর বোন তো এটা ওটা খুঁজছে, ও রেডি হতে তো প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগে যায়। তো এদিকে অটো ড্রাইভারকে আমরা বললাম যে তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। তো তার জন্য আমরা একটু ফাস্ট রেডি হচ্ছিলাম, কারণ ও পৌঁছে গেলে চেল্লাবে। তো কিন্তু বোনের তো রেডি হতে হয় না, ও কী যে খুঁজে যাচ্ছে ওই। তো অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে টোটো কাকুটাকে যখন ফোন করি বলে নাকি আমাদের বাড়ির সামনেই রয়েছে। তো তখন আমরা সবাই মিলে, আমি আগে চলে এসেছিলাম টোটোর কাছে, কারণ ওই ডাকছিল কি একটা প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমাকে বললো যে আমার টোটোটা একটু প্রবলেম হচ্ছে, তোরা একটু ওয়েট কর। তো আমরা বললাম ঠিক আছে, তুমি টোটোটা একটু ঠিক করে নাও, তারপরে নয় যাওয়া যাবে। কিন্তু কী প্রবলেম, তারপর ফাইনালি টোটোটা ঠিক হয়ে যায়, আর আমরা টোটো করেও যাচ্ছিলাম, কোনো প্রবলেম হচ্ছিল না। কাকুটাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি প্রবলেম হয়েছে, তো তখন কাকুটা কিছু বললো যে ওই সামান্য একটু কিছু প্রবলেম হয়েছে, ও ঠিক হয়ে যাবে। তো তারপরে যাচ্ছিলাম, যেতে যেতে ওই বিকেলে সত্যি টোটোতে যাওয়ার মজাটাই আলাদা, আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা ফিল ছিল আমাদের মধ্যে তখন। তো তারপর আমরা একটা মার্কেটে আসি, তো এই মার্কেটটার নাম হচ্ছে 7 মাইল মার্কেট। তো তোমরা যদি কাছাকাছি কেউ ভিডিওটা দেখো অবশ্যই চিনতে পারবে। তো আমরা মার্কেটে কিছু কেনাকাটা করার জন্যই নামলাম টোটো থেকে, আর টোটোটা একটু পেছনেই রয়েছে। তো আমি আর মা মিলে ভাবলাম কিছু একটা কেনাকাটা করি। তখন মা বলে আমায় মাছ কিনি চল। আমরা মাছ মা এখানে তো ভালো পাবে না এখন। তো তখন মা বলে ঠিক আছে চল একবার দেখে আসি। তো মাছ, সেই জন্য আমরা মাছ দেখতে আসি মাছ পাওয়া যাচ্ছে কি। যখন দেখি একজনই বসছে আর বাকিরা নেই, মানে বন্ধ রয়েছে, অনেকে আসেনি। তো দেখি মাছগুলো এতটা ভালোও নয়, ওই জন্য মা বললো ঠিক আছে তাহলে মাছটা কেনার দরকার নেই, তাহলে কিছু ফলমূল নিয়েই চল। তো এখানে টোটোটা ওরা দাঁড়িয়েছিল, তখন আমি টোটো কাকুটাকে বলি যে টোটো কাকু তুমি একটু সামনের দিকে এগিয়ে চলো, তাহলে মা ওখানে ফলমূল কিছু কিনছে, তাহলে ওখান থেকেই উঠে চলে যাব আমরা মামার বাড়ির দিকে। তো তখন বললো ঠিক আছে চল তাহলে ওই দিকটাই যাই। তো তখন কাকুটা তখন বললো ঠিক আছে তুই বস তাহলে যাই। তো আমরা যাচ্ছিলাম সামনের দিকে, তখন দেখি মা সামনে কিছু ফল কিনছিল। তো আমি মাকে একটু জুম করে দেখাচ্ছিলাম কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখি মা ওখানে কিছু ফলমূল কিনছে। তারপর মা তো ফলমূল কিনতেই আছে, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো কেনাকাটা করতে গেলে কত টাইম লাগে। আর এদিকে ফলগুলো যা সুন্দর লাগছিল গাইস, কি বলবো, আমার তো হেভি লাগছিল, মানে এইভাবে মানে ফটোগুলো সামনের থেকে যেভাবে চকচক করছে ওই টাইপেরই ফলগুলো ওখানে দেখতে লাগছিল, জাস্ট অসাম। আর এখানে দেখতে পাচ্ছ গাইস ম্যাঙ্গো মানে আম, মানে অ্যাকচুয়ালি আম আমাদের কতটা ফেভারিট।
তো আমার তো জিভ থেকে জল চলে এসেছিলো এতগুলো আম দেখে, সিরিয়াসলি বলছি। তো যাই হোক, সব কিছু কেনাকাটা হলো, তারপর আমরা আবার টোটোতে বসে এবারে মামার বাড়ি ডাইরেক্ট যাব, আর মাঝখানে দাঁড়াবো না। যদি টুকিটাকি কিছু খিদে পায় বা কিছু বন্টন যদি কিছু খেতে চাই, তখন হয়তো পাশাপাশি দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নেবো ছোট্ট করে একটু, নাহলে আমরা সোজা ডাইরেক্ট মামার বাড়ি যাব। তো এইভাবেই তারপর আমরা আবার শুরু করলাম যাতায়াত। তখন এইটা ছিল আমাদের বিকেল, তো এটা ছিল 7 মাইল মার্কেট। কারণ আজকে মার্কেট ছিল না, তাও মোটামুটি সব দোকান খোলা ছিল, কিছু কিছু দোকান বন্ধ। যেদিন আমাদের মার্কেটটা হয় শনিবার, তো ওই দিন পুরো একদম সব দোকান খোলা থাকে আর অনেক লোক থাকে, অনেক লোকজন। খুব ভালো লাগে যখন অনেক লোকজন থাকে না, তখন একটা মার্কেটে অনেক লোকজন থাকে, তখন খুব ভালো লাগে দেখতে। তো আর বাইরে যখন যাচ্ছিলাম গায়ে, বাইরে থেকে যে হাওয়া লাগছিল, এত সুন্দর লাগছিল গায়ে হাওয়াটা, তখন ভাবলাম একটু নিজের দিকে ক্যামেরা করেও দেখি কেমন লাগছে আমায় হাওয়ায়। তো এইভাবে যাচ্ছিলাম, যাওয়ার পথে পথে বোন বলে আমার প্রচুর খিদে পেয়েছে, কিছু একটা কেন। তখন মাকে বলি, মা এখানে একটু দাঁড়িয়ে আমরা কিছু ছোট্ট করে একটু কিছু পকোড়া টকোড়া কিছু খেয়ে নিই, তারপরে আবার যাব। তো তখন টোটো কাকুটাকে বলি, তুমি একটু দাঁড়াও, আমরা কিছু এই এমনি কিছু টুকিটাকি কিছু কিনে খেয়ে এখান থেকে চলে যাবো। তো তখন মা বলি, ঠিক আছে পকোড়া খেয়ে নে, ওতে অল্প হলেও একটু পেট ভরবে। তো তখন আমরা কিছু পকোড়া নিই, মানে আমার 2 বোনের জন্য 2টো পকোড়া আর আমার জন্য একটা কিনি। তো তখন ওরা বসছিল টোটোতে, তো আমি ওদের কাছে দিতে গেছিলাম, কারণ ওরা আমাদের কাছে ছিল না। তো মা আরও কিছু একটু বেশি নিয়ে নিয়েছিল, যাতে ওখানে মামার বাড়িতে গিয়েও খেতে পারি। মামার বোন রয়েছে, ওখানেও দিতে হবে ওদেরকে। তো তাই ওদেরকে হাতে তুলে দিলাম, তারপরে আমিও টোটোতে খেতে খেতে যাচ্ছিলাম। তো তারপর ফাইনালি আমরা মামার বাড়ি একদম রাস্তায় পৌঁছে গেছি। মামার বাড়ি রাস্তায় ঢুকতে না ঢুকতে গাইস, চারদিকে তো অন্ধকার, জাস্ট লাইটগুলো জ্বলছে বলে একটু আলো আলো লাগছে, নাহলে খুবই অন্ধকার থাকে। হ্যাঁ, খুবই ভয় করে এই রাস্তাতে। তো তাও আমরা টোটোতে ছিলাম, কোনো ভয় নেই, লাইটও জ্বলছিল। তো এই দেখতেই পাচ্ছ সামনে মামার বাড়ি রয়েছে। তো বলতে বলতে পৌঁছেও গেলাম মামার বাড়ির সামনে। এই দেখি সামনে একটা বিশাল ষাঁড়, ও মাই, আমার তো ভয় লেগে গেছিলো প্রায়। তারপর আমরা পৌঁছে যাই মামার বাড়ির সামনে। তো তখন কাকুটাকে এবার মা বলে, কত টাকা হয়েছে, কী হয়েছে? তখন মা তার টাকা দেয়, তখন আমরা সামনের দিকে মামার বাড়ির দিকে এগোই। তো বোন আর আরেকজন বোন ছিল, তো ওরা সামনের দিকে মানে অনেক এক্সাইটেড, তাই খুব আগে আগে ছুটে চলে গেছে। তারপরে আমি পেছনে ছিলাম, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো যখন মামার বাড়িতে পৌঁছেই তখন দেখি মামার বাড়িতে কেউ নেই। কারণ হচ্ছে ওখানে মামার পুজো যেখানে হচ্ছে, এই যে এখানে পুজো হচ্ছে, পুজোতে সবাই চলে এসেছে, তাই মামার বাড়িতে কেউ ছিল না। তারপরে এখানে আমরা কিছু ফটো টোটো তুলি, তারপরে বোনকে বলি, ফটো তুলবি বোন, তুই কি ফটো তুলবি? তখন বোন বলে, হ্যাঁ আমিও ফটো তুলবো। তো তারপর বোনকে কিছু ফটো তুলে দিলাম, আমরাও কিছু ফটো তুললাম। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ গাইস, জাস্ট অসাধারণ হয়েছে। তারপর ওই সাইডটা মানে আমরা এখানে তো পুজো হচ্ছে, আর ওই সাইডটায় খেলাধুলো হচ্ছিলো। মানে তোমরা জানোই স্বাভাবিক কোনো গ্রামের পুজোতে খেলাধুলো থাকে, প্রত্যেক পুজোতে এখন ছোটোখাটো কিছু খেলাধুলা হয় বাচ্চাদেরকে নিয়ে। তো সেটাই হচ্ছিলো। আর দেখতে পাচ্ছি এটা আমার বোন, যাকে আমি জুম করে দেখালাম, ও খেলায় নাম দিয়েছিল। আর ওই সাইডে আমার ভাইও রয়েছে, ভাইটাকেও জুম করে দেখাবো। তো ওরা সবাই খেলায় নাম দিচ্ছিলো, তাই এখানেই সবাই ছিল, মামার বাড়িতে কেউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। আর ওই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ড্রেসটা, ওটা আমার ভাই ছিল আর এটা বোন। তো ওরা খেলায় নাম দিয়েছিল, ওরা খেলছিল। তো খুবই মজা করছিলাম এখানে, মানে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমরাও খেলি এইভাবে। হ্যাঁ, তো ওদের খেলাগুলো দেখছিলাম, এনজয় করছিলাম। তারপর তো খেলাধুলা কমপ্লিট হয়ে গেল। তারপর বোন আর ভাইকে নিয়ে আমরা মামার বাড়িতেই আসি। তখন ওই বোনের সাথে বোন একটু অনেক দিন পরে ওর দিদুনকে দেখতে পেয়ে একটু চুমুট। এটাই ছিল আমার মামার বাড়ি আসার ছোট্ট একটা ব্লগ। এতক্ষণ ভিডিও করার পর অনেক ক্লান্ত আমি, দেখতেই পাচ্ছ ঘামটাম বেরিয়ে পড়েছে। তো এই ছিল আজকে আমার মামার বাড়িতে আসার জার্নি, বা কী করে এলাম না এলাম সবটাই ভিডিওটা মেনশন করা আছে। তো তোমরা দেখো ভিডিওটা লাস্ট অবধি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেলটা। আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো, যাতে নেক্সট ভিডিওটা তোমাদের আগে আসে, তোমাদের কাছে পৌঁছয়, অ্যান্ড তোমরা ভিডিওটা ওয়াচ করতে পারো। চলো আজকের জন্য টাটা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।